আমরা 2025 সালে অবস্থান করতেছি, যখন আমরা প্রযুক্তির মাধ্যমে পৃথিবীটাকে হাতের মুঠোয় নিয়ে এসেছি। আমরা যেমন পৃথিবীটাকে হাতের মুঠোয় নিয়ে আসতে পেরেছি, অনেক সুবিধা ভোগ করতেছি, ঠিক তেমনই সাইবার ক্রাইম নামে একরকম ক্রাইমের উদ্ভব হয়েছে, যার মাধ্যমে পৃথিবীটা কিন্তু এখন বিষাদগ্রস্ত। পৃথিবীতে প্রতিদিনে হাজার হাজার অপরাধ ঘটতেছে এই সাইবার ক্রাইমে। আসলে প্রকৃতপক্ষে সাইবার ক্রাইম জিনিসটা কি? আমাদের প্রত্যেকের হাতেই কিন্তু একটা করে ইলেকট্রিক ডিভাইস রয়েছে, যার নাম মোবাইল ফোন। এই মোবাইল ফোনে ক্যামেরা সেট করা হয়েছে। আমরা এখন ঘরে বসেই বিভিন্ন রকম তথ্যাদি মোবাইলের মাধ্যমে পেয়ে থাকি। এই মোবাইলটা কিন্তু আমাদের যেমন অনেক উপকারে আসে, ঠিক তেমনই অনেক ক্ষতিকর প্রভাব ফেলতে পারে, যার মধ্যে অন্যতম হচ্ছে সাইবার ক্রাইম। সাইবার ক্রাইমের মাধ্যমে আপনার মোবাইলটি হ্যাক হয়ে যেতে পারে, এবং হ্যাক হওয়া মোবাইলের মাধ্যমে আপনার মোবাইলের ক্যামেরা অটোমেটিক্যালি চালু হয়ে আপনি কোথায় কখন কি করছেন এবং কোথায় থাকতেছেন লোকেশন সহ ট্র্যাক হয়ে যেতে পারে, এবং অন্য মানুষের কাছে আপনার সকল তথ্য চলে যেতে পারে, যা আমাদের জন্য অনেক ভয়াবহ। আমরা কেউই পার্সোনাল জীবনে চাইবো না যে আমাদের তথ্যগুলো হ্যাক হয়ে যাক, বা আমরা কোথায় আছি বা আমরা কি করছি আমাদের পার্সোনাল ভিডিও, পার্সোনাল ফটো অন্য কেউ পেয়ে যাক। আর অন্য কেউ যখন পেয়ে যায়, তারা শুরু করে দেয় আপনাকে ব্ল্যাকমেল। এটা ছেলেদের থেকে মেয়েদের ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে প্রভাব ফেলে। তাই আমাদের সর্বদাই সেফ থাকা প্রয়োজন, এবং আমার কাছে এরকম অনেক অহরহ প্রমাণ রয়েছে, যার কারণে এই সাইবার ক্রাইমের খপ্পরে পড়ে অনেক মানুষের জীবন নষ্ট হয়ে গেছে, তাদের শেষ ঠিকানা হয়েছে মৃত্যু, তাদের জীবনকে বলিদান দিতে হয়েছে এই সাইবার ক্রাইমের কারণে। আপনি কি এখনো বিষয়টাকে সহজভাবে নেবেন? আপনি কি এখনো বিষয়টা নিয়ে একবারও ভাববেন না? আপনি বর্তমান সময়ে এসেও যদি সাইবার ক্রাইম সম্বন্ধে আপনি সতর্ক না হন, সেক্ষেত্রে কিন্তু আপনার পরবর্তী সময়গুলো অনেক সমস্যার সৃষ্টি করতে পারে। তাই আমাদের সবসময় সিকিউরিটি নিয়ে চলা প্রয়োজন, কেননা আমরা যদি একবার সাইবার ক্রাইমের শিকার হয়ে যাই, তাহলে কিন্তু আমাদের বড় বড় সমস্যা সমাধান করা খুব কঠিন হয়ে যাবে। তাই সাইবার ক্রাইমে কি কি সতর্কতা অবলম্বন করলে আপনি এই সকল সমস্যা দূর করতে পারবেন, সেগুলো আপনাকে জানানো হচ্ছে। প্রথমতই আপনার মোবাইল ডিভাইসে যখনই কোনো নতুন অ্যাপস ইনস্টল করবেন, সেই অ্যাপসটা ভেরিফাইড কিনা বা সেই অ্যাপসটা ইউজফুল কিনা সেটা আপনাকে দেখে নিতে হবে। এবং যখন পারমিশনস চাই, ক্যামেরা পারমিশনস বা সাউন্ডস পারমিশনস, এই সবগুলো পারমিশনস আপনাকে 2 থেকে 3 বার ভেবে অ্যালাউ করা প্রয়োজন। আপনি যদি সব অ্যাপসেই সব কিছু অ্যালাউ করে দেন, পরবর্তীতে এই বিষয়টা নিয়ে আপনার ঝামেলা হতে পারে, এবং আপনার অ্যাক্সেস সবগুলোই কিন্তু হ্যাকাররা তাদের দখলে নিতে পারে। আপনি বাথরুমে কখনোই ফোন নিয়ে যাবেন না, এবং যখন আপনি ড্রেস চেঞ্জ করবেন, অবশ্যই ফোনটাকে একটা সেফ জায়গায় রাখবেন, অথবা ফোনের উপর একটা কাপড় দিয়ে রাখবেন, যেন ক্যামেরাটা বাইরে বের হয়ে না থাকে। আপনার গ্যালারিতে এমন কোনো ছবি রাখবেন না যেটা আপনার অধিক পার্সোনাল, বা এরকম পার্সোনাল ছবি উঠানোরই কোনো প্রয়োজন নেই, কেননা পরবর্তীতে যদি হ্যাকাররা এই ছবিগুলো দখলে নেয়, আপনি কিন্তু অনেক বিপদে পড়তে পারেন। তো এরকম অনেক কিছুই রয়েছে, যেগুলো আপনি সতর্কতা অবলম্বন করলে আপনি কখনোই সাইবার ক্রাইমের শিকার হবেন না। তো এই কারণেই আপনারা সবসময় সতর্কতা অবলম্বন করবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। ধন্যবাদ সকলকে।